অবরোধের শহর অমরপুরে জনদুর্ভোগের ছবিটা যেন বদলাবার নয়। দীর্ঘদিনের অনিয়মিত বিদ্যুৎ পরিষেবা এবং গত 3 দিন ধরে পানীয় জলের তীব্র সংকটে ক্ষুব্ধ হয়ে বুধবার সকালে আবারও পথ অবরোধে নামলেন এলাকার সাধারণ মানুষ। বিশেষ করে প্রমিলা বাহিনী অমরপুর তেলিয়ামুড়া মূল সড়কের রাঙামাটি খেয়াঘাট এলাকায় এই অবরোধের জেরে প্রায় 1 ঘন্টা স্তব্ধ হয়ে যায় যান চলাচল। ঘটনার সূত্রপাত গত 3 দিন ধরে রাঙামাটি দক্ষিণ সমতলপাড়া এলাকায় পানীয় জলের সরবরাহ সম্পূর্ণ বন্ধ হয়ে যাওয়াকে কেন্দ্র করে। তীব্র গরমে জলের এই হাহাকারের সাথে যুক্ত হয়েছিল দীর্ঘদিনের অনিয়মিত বিদ্যুৎ পরিষেবার ক্ষোভ। সমস্যা সমাধানের আশায় এলাকার বাসিন্দারা স্থানীয় নেতা অপু দাসের দ্বারস্থ হলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। অবরোধকারীদের অভিযোগ, সমস্যার সমাধান করার পরিবর্তে নেতা অপু দাস তাদেরকে নদীর জল পান করবার পরামর্শ দেন। এক নেতার কাছ থেকে এমন অসংবেদনশীল ও অমানবিক আচরণে ক্ষোভের আগুনে ঘি পড়ে। এরপরে এলাকার মহিলারা একত্রিত হয়ে সকাল 10টা নাগাদ অমরপুর তেলিয়ামুড়া মূল সড়ক অবরোধ করার সিদ্ধান্ত নেন। অবরোধের ফলে রাস্তার দুই দিকে সার দিয়ে দাঁড়িয়ে পড়ে অসংখ্য যানবাহন, চরম ভোগান্তিতে পড়েন নিত্যযাত্রীরা। প্রায় 1 ঘন্টা ধরে চলে এই অবরোধ। পরে এলাকার অন্যান্য নেতৃত্ব ঘটনাস্থলে ছুটে আসেন এবং দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দেন। তাদের আশ্বাসের ভিত্তিতেই অবশেষে অবরোধ তুলে নেন বিক্ষোভকারীরা। সমস্যা কি আমরা এই জল নাই আজগা এক সপ্তাহ হয়েছে, তাইলে আমরা পোলাবান কিভাবে কই থেকে জল কয় উপপ্রধানটা কইলে নদী দেখো না, তোমরা সহে নদী দেখো না, এমনি ক নদীর জল খাওয়ার লেগে গেছে। ওনার নাম কি তা? আমার নাম উমারানী দাস। উপপ্রধানের নাম কি তা? উপপ্রধানের নাম অপু দাস। জল লেগে আসা। কোন জায়গায় অসুবিধা আপনার? অসুবিধা কি? দক্ষিণ সমতলপাড়া। কতদিন ধরে জল পান না? আজকে 6-7 দিন ধরে জল আনছে। এই ব্যাপারে জানাইছেন নাকি কেউ? তো প্রধানটা বললে আমরা নদীর জল আছে, নদীর জল খাইতাম, আমরা কি নদীর জল নিয়ে খাইতাম? ভাইয়া নদীতে আমরা নামতাম পারি না, নদীতে নামলে নিয়ে যায় দেখো। আমরা এই গুদালাঘাটে সাপ্লাই দেয় প্রাক্তন উপপ্রধান। তাহলে কইলে নদী থেকে আমরা জল উঠাই খাইতাম। আমরা আজকে 5 দিন ধরে জল নাই। হ্যাঁ, জল ছাড়া আমরা কিভাবে বাসুন? আপনারা কোন জায়গার লোক? আমরা দক্ষিণ সমতল রাঙামাটি দক্ষিণ সমতল। এই জায়গাটা কোন জায়গায় রাস্তা অবরোধ করছেন আপনারা? আজকে আমরা পুরো রাস্তা আপনারা এই রাস্তা জল যে পান না কর্তৃপক্ষকে জানাইছেন নি বা এলাকার কেউ জানাইছেন নি? প্রধান জানে। প্রধান কি কইছে? প্রধান আজকে কি করবো আমরা তো জানি না। কি সমস্যা নিয়ে আসলে আজকে অবরোধ আপনাদের? কি সমস্যা নিয়ে অবরোধ? জলের সমস্যা। কে কি কইছে আপনারা? জল নিয়ে কে কি কইছে আপনারা? প্রধানে কইতাছে যে নদী জল খাইতাম আমরা কই যে আমরা মিশিং মানে একদিন দিছে দিয়েছে, তারপর আমরা তো সবাই করে আর মানে জলের জায়গা নাই, তার লাগে আমরা অল্প জায়গা অল্প মধ্যেই রাখি। তাহলে প্রত্যেকদিন জল হইতো, তাহলে মাঝে মধ্যে এমন হয়। কতদিন যাবত পাইতেছেন না জল? আজকে 3-4 দিন হইব। আচ্ছা, এই যে কে কইছে আপনাদের নদীর জল খাওয়ার লাগে? প্রধান উপপ্রধান। কোন প্রধান? তার নাম কি? অপু দাস। আর প্রধান নাম? প্রধানে কিছু কইছে, উপপ্রধানে কইছে অপু দাস। কি বলবেন? তারা জল অবরোধ করছে। তাদের জলের যে বিষয়টা তা ওখানে আমরা ইলেকট্রিক স্টাফের সাথে কথা হয়েছি। মেইন সমস্যা হয়েছে একটা ট্রান্সফরমার খারাপ হয়ে রয়েছে। গতকালকে অফিস বন্ধ থাকাতে ট্রান্সফরমারটা আনা গেছে না। আজকে বিকালের মধ্যে দুপুরের পরে খুব তাড়াতাড়ি হয়তো বিকালের মধ্যে লাগাইয়া মেশিন চালু হবে। মেশিনে কোনো খারাপই নাই, মেইন সমস্যা হয়েছে ট্রান্সফরমারটা খারাপ হওয়াতে মেশিনটা চালু করা যাইতেছে না। তাদের বক্তব্য তো, আপনার বক্তব্য অনুযায়ী কত 2 দিন জল নাই? গত 2 দিন ধরে জল নাই। রবিবারে বিকাল পর্যন্ত জল গেছে, সোমবারে খারাপ হয়েছে, মঙ্গলবারে হয়তো লাগানোর কথা ছিল, মঙ্গলবার অফিস বন্ধ থাকাতে ট্রান্সফরমার আনা গেছে না। আজকে আইব, আমি অক্ষণ ইলেকট্রিক স্টাফের সাথে কথা কইছি, আজকে ট্রান্সফরমার লাগাইয়া মেশিন চালু করবো। তাহলে গত 2 দিন দুইটার পিছনে গাড়ি দিয়ে জল দেওয়া হয়নি কেন? গাড়ি হয়তো বিষয়টা তারা হয়তো জানাইছে না যে আপনি তো জানেন না। আমি আজকে সকালে জানি, প্রধানে আমি আজকে সকালবেলা ট্রান্সফরমার খারাপ, এটা তো আপনি জানেন। ট্রান্সফরমার খারাপ তো বিষয়টা জানি না। আমি যারা মেশিন চালায় তারা তো আপনারা অবগত করছে? কেউই আমারে ফোন করছে না এই বিষয়ে। অক্ষণে আমার প্রধানে ফোন করছে, যার কারণে আমি দৌড়ে আইছি অক্ষণে এই জায়গায়। প্রধান অক্ষণে আমার ফোন করছে। ত্রিপুরা থেকে যশপাল সিং এর রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। চালমানি পূজা গোল্ড, মিনিকেট রত্না স্বর্ণ 10 আর দুধের স্বরের বিশুদ্ধতা। একবার খেলেই বুঝবেন আসল স্বাদ। MS তারা শঙ্করী অ্যাগ্রো প্রোডাক্ট, বিশ্বাস আর গুণমানের নাম। যোগাযোগ করুন 7001192179 আমাদের ঠিকানা বাজে কুমারপুর, মাধবদেহি, পূর্ব বর্ধমান 713427। পূজা গোল্ড।
প্রতিদিনের পাতে সোনার স্বাদ। তোমার আমার সকলেরই একটাই পছন্দ, মাদার্স চয়েস। ঘরে সুগন্ধি ভাত, প্রতিদিনের রান্নায় নিখুঁত স্বাদ, চাই উন্নত মানের চাল। তাহলে আর দেরি কেন? আজই যোগাযোগ করুন ধনরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে। আমরা আনি আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে। একবার ব্যবহার করুন, আর ফিরে তাকাতে হবে না। বিশ্বাসী গোড়া, গুণগত মানে সেরা। মাদার্স চয়েস, মা যেমন চান চাল তেমনই। যোগাযোগের জন্য এখনই কল করুন 8509752023 এই নম্বরে। মাদার্স চয়েস শুধুই সেরা নয়, সবার প্রথম পছন্দ। এখন সোনার গয়নায় বিশ্বস্ত নাম এনপিএস জুয়েলারি। আধুনিক ডিজাইন, খাঁটি সোনা আর সঠিক দাম সব একসাথে পাবেন এখানে। বিয়ে হোক, উপহার হোক অথবা নিজেকে উপহার, এনপিএস জুয়েলারি সব সময় আপনার পাশে। আসুন কালীতলা বাজার, শ্রীপুর, বদনগঞ্জ রোড, কামারপুকুর, হুগলি। বিস্তারিত জানতে ফোন করুন 6296152576 এই নম্বরে। এনপিএস জুয়েলারি, বিশ্বাসী আমাদের পরিচয়।